প্রতিবার তুই এটা কাণ্ড করতে আর খেলে আমার জিজ্ঞেস যে কি করেছি তোর নিয়ে তো আমার মান ইজ্জতে পারতেছে গ্রামে বাস করে মুশকিল হয়ে গেল। কালকে তোরা কি শিখালাম আর আজকে তুই কি করলি? হ্যাঁ, সামনে টাকা দিলি কি জানি? তুই তো ফ্যাসল ফ্যাসল করো কে? আমার সংসারে আমি কি করব তোমার কাছে কি শুনিয়ে করতে হবে? তোমার আমার ভালোবাসার মধ্যে থার্ড পারসন যদি কেউ এসে যায় তাকে আমার সাহায্য করতে হবে না। হে ওবায়দুল, এ কি কয়ে গেল? শ্রমিক নাকি দেখতে আসছে? শ্রমিক দেখতে আসা মানে তো বিয়ে অর্ধেক হয়েই গেল। তুমি কি ঘুমায় পড়ছো নাকি? এই তো কি ডারে তোমার ফোনে এত রাত্রি একটা স্যাংরা ফোন দেয় আবার জিজ্ঞাইতেছে যে তুমি ঘুমাইছো নাকি? কাল স্কুল ছুটির শেষে তুমি স্কুলের উত্তর পাশের গেটে দাঁড়িয়ে থাকবে, আমি তোমার সাথে দেখা করব। তারপর দুজন মিলে হাত ধরে নসিমনে ঘুরতে বেরোবো। ঘোরাঘুরি শেষে দুপুরবেলায় মোল্লার হোটেলে বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাওয়া শেষে বিকালের সাথে মৌসাক হলে একসঙ্গে সিনেমা দেখবো। সিনেমা দেখা শেষে আবার হাত ধরে নসিমনে ঘুরতে ঘুরতে তুমি আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবা। ইতি তোমার ইতি তোমার আদরের ছবি। আচ্ছা, আপনি তো কি কবিতা লিখেছেন বলেন তো? কাল বৈশাখী রাতে প্রিয়ার সাথে বলিতে কথা, গোলায় ধান বিক্রি করিয়া কিনিয়েছিলাম মোবাইল তথা, দুষ্টের আক্রমণে পণ্ড হয়েছিল আমার প্ল্যান, মোবাইল গ্রহণ করিয়া প্রিয়াই পারে রাখিতে আমার মান। এখানে তথা কি? এই তথা হলো তোমার কথার সঙ্গে মিলিয়ে রাখা। না, এই মিলি তুমি মিলি না, আবার তুমিও না। ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে বলি। এটা হচ্ছে কবির মনের ভাব মিশিয়ে লেখা। এটা অত সহজে বোঝা যাবে না, কিন্তু বোঝার ক্ষমতা থাকলে বুঝে নেওয়া যেতে পারে। আমি তোমাকে আরো বুঝিয়ে বলি সুন্দর করে। তথা হচ্ছে, তথা মানে হচ্ছে সেখানে, যে যথা তথা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, এরকম একটি প্রবাদ আছে। হ্যাঁ, কবিতার নামটা কেমন হয়েছে? মোবাইল গাথা। মোবাইলটা তোমার সাথে গাঁথা। বুঝতে পারছি। তোমাদের বাড়িতে যে আম গাছটা আছে, ওই আম গাছের আম কি পেকেছে নাকি? পাকা আম খেতে ইচ্ছে হলে বাজারে গিয়ে কিনে খেতে হয়, পরের গাছের আমের দিকে তো লোক বেশি। আরে আমি তো আম খাওয়ার জন্য বলছি না, পাকা আম নিয়ে আমি একটি কবিতা লিখেছি। কবিতাটা তোমার জন্য। তোমাদের গাছের আম যখন পাকবে তখন তুমি ওই পাকা আমের দিকে তাকিয়ে তাকিয়ে কবিতাটি পড়বে। পাকা আম না দেখে কবি কেমনে পাকা আমের কথা লিখলো? আরে কবিতা তো একটা ভাবের বিষয়, তাই না? পাকা আমের দিকে না তাকিয়ে পড়লে তুমি তো সেই ভাবটা বুঝতে পারবে না, ধরতে পারবে না। কবিতাটা যে লিখছে সে পাকা আমের দিকে না তাকায় যদি কবিতাটা লিখতে পারে, তাহলে আমি কাঁচা আমের দিকে তাকাই কবিতাটা পড়লে সমস্যা কি? কি তুমি কাঁচাম পাকাম পাকাম কাঁচাম কি মিশিয়ে ফেললে? আমি তো ঠিক, আচ্ছা আমি তোমাকে, আমি যে কি বোঝালাম, আরো তোমাকে বোঝাই বলি। কবিরা হচ্ছে এই তোমার এক ধরনের মানে সমুদ্রের তোমার একটা অ্যালবাট্রস পাখির মতো, যারা অনেক আগে 24 ঘন্টা আগে ঝড়ের পূর্বাভাস টের পায়। কবিরা হচ্ছে অ্যালবাট্রস পাখি। নাম শুনেছ অ্যালবাট্রসের? আমি তোমাকে শোনাই, আমি তোমাকে পাখিটা একদিন দেখাবো। আমরা যখন সমুদ্রের দিকে যাব কক্সবাজারে ঘুরতে কোনোদিন, তখন তোমাকে দেখাবো অ্যালবাট্রস পাখি যদি সেখানে থাকে। আমি জানি না সেখানে আছে কি। আচ্ছা, আজ বিকেলে কি তোমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে? হবে না কেন? তোমার বাসা আর আমার বাসা কি অনেক দূরে নাকি? না, বৃষ্টিতে ভিজতে আসলে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। বৃষ্টি হলে ছাদে গিয়ে ভিজতে ইচ্ছে করে। বৃষ্টির রিমঝিম রিমঝিম শব্দে কবির মনে একটা ভাবের উদয় হয়, বুঝতে পেরেছ? এটা কিন্তু বিল্ডিং এ থাকলে বোঝা যায় না, বিল্ডিং এ থেকে বোঝা যায় না।
এটার জন্য টিনের ঘরে আসতে হয়। আমার কিন্তু টিনের ঘর। দাঁড়াও, আমি তোমাকে বুঝাই বলতেছি। বৃষ্টির যে শব্দটা ঝমঝম করে যে পড়ে, ওটা একটা রিমঝিম শব্দ হয়। ওই ছন্দের সাথে শরীরের একটা ছন্দ, একটা দোলা লাগতে থাকে। সেই দোলায় একটা শিহরণ জাগে। সেই শিহরণে কেমন যেন লাগতে থাকে। তখন কারে কি বলা যায়। এই বৃষ্টির দিনকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেক লিখেছেন। তিনি লিখেছেন, এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়। কি বলা যায় তিনি কিন্তু লেখেননি, সেটা আমি লেখার চেষ্টা করব। আর তুমি যদি তখন পাশে থাকো, লেখাটা হয়ে যাবে। না, কিভাবে সম্ভব? টিনের চালের বৃষ্টি পড়লে কানে বারবার হাত দিলে মনে হয় কি ফিল্মের ঘুষির আওয়াজ। হ্যালো। শোনো, এইভাবে ফোনে কথা কইতে আর ভালো লাগে না। তোমার সাথে সামনাসামনি দেখা করার লাগবে। সেটা তো সম্ভব না। কেন সম্ভব না? আমার ভাইয়া যদি টের পায় আমাকে মেরেই ফেলবে। তোমার ভাই জানবি কিভাবে? আমরা পিয়াসের বাগানে দেখা করব। যদি কেউ দেখে ফেলে? একটা কাজ করবা, তোমার বোরকা আছে না? আমার নাই, ভাবির আছে। তা ভাবিরটা পরে বের হবা, কেউ বুঝবেই না। ঠিক আছে। ঠিক আছে, কালকে আমরা যাই ঘুরতে। সামনাসামনি কথা না বললে হয় না। আমাকে একটু বোরকাটা দিবা? কেন, বোরকা দিয়ে কি করবা? লিজাকের বাড়িতে বেড়াতে যাবো। এর আগে তো কখনো বোরকা পরে লিজাদের বাসায় যাওনি। না, ইদানিং ভাইয়া তো আমাকে কত ধরনের সন্দেহ করে, কত সমস্যা। এই কারণে তো বাড়ানোই বন্ধ হয়ে গেছে। তো বোরকা পরে গেলে ভাইয়া মনে হয় কোনো সমস্যা করবে না। বোরকাটা একটু দাও না। ঠিক আছে, তাহলে তুমি রান্নাটা একটু দেখো, আমি নিয়ে আসি। বলেন। রেডি হও নাকি? তুমি ব্যাগ ব্যাগ ছাড়া কি স্কুলে যাওয়া নাকি? তো শুনো তো ব্যাগ নিয়ে আসো। কি হলো আপা, তুমি এখন ব্যাগ গুছাছো? তোমার আজকে হাঁটি যেতে হবে, হাঁটি আসতে তুমি আগে আগে ব্যাগটা গুছা রাখবা না? বাবা, আরে পুরা ভান মানুষ যাবার আসো, আসো হাঁটি যেতে তুমি তাড়াতাড়ি যেতে হবে, আসো 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 আসো। ধরো ধরো, প্রবলেমটা হবে সাথে দিতে পারবো না। এই টিফিনটা খাই নিবা। কারা স্কুলটা হাঁপুসে নাই? যখন মারালে আইলছে, যারা সংসার কাম কাজ করতে চায় না, খাওয়াবে টিফিন দেয় না, তোমার মা তো আইলছে না। তোমার মা সকালবেলা ঘুমতে উঠিয়ে টিফিন বানাই যে বক্সে আটকা তোমার বসে। তুমি দুপুরবেলা খাই নিবা আব্বা, বাজারে কিছু খেয়ে পেট খারাপ করার কোনো দরকার নেই আব্বা। যাও যাও শোনা, হাঁটে যাও। আর টিফিনটা কেন খাই নিও আব্বা? যাও শোনা, আস্তে আস্তে হাঁটে চলে যাও। আবার স্কুল শেষ হলে হাঁটতে হাঁটতে চলে যাইস আব্বা। আবার শোনা, টাকা পয়সা আজকে কিছু দিস না, ভালোই করেছিস। কি টিফিন দিলি রে? আমার সালের আমি কি টিফিন দেবো না দেবো সব তোমার কল লাগবে তো, কথা কথা তুমি। এই ছাল কোনে পাইছিস? হ্যাঁ, দিয়ে দিলাম, তারপর তো ছাল পাইছিস। তোর কি আপন ছাল? সৎ ছাল, তা এত কথা কইছিস কি জন্য? আর শতকা যাই হোক তো আমার সালের আমি কি করবো না করবো তোমার কাছে তো আমি শুনিয়ে করবো না। তুমি এত বেশি আমার সংসার কথা কও কেন? তুমি বেশি কথা বলে ভালো থাকলে তুমি এই সংসার থাকবা, নাহলে চলে যাও। তোমাকে ধরে রাখছে নাকি? মেলা দিন ধরে আইছো, এখন যাচ্ছ না তো তুমি? তোর ঠাহাইছে কেউ? পরে সংসার বেশি ফেটে ফেটে করো তুমি। চল, আমরা রান্ধি দিই। আয়। আম্মা আম্মা, আমার মাথা বাবাচ্ছে আম্মা। তুমি আজকে রান্ধকা দিয়ে আম্মা, আমার আর রান্না করে যাতে ইচ্ছে করতেছে না। তুমি রাধা বাড়া শেষ হলে আমার ডাক দিও আম্মা। ও আম্মা, শেষ হলে কেন ডাক দিও? আমি শুয়ে বললাম।
খুলে দে। না খুলতে হবে না, দেখতে ভালো লাগতেছে তো। আমারও তো বিধিছে, ভালোই লাগতেছে। আর তুমি এরম ঘুমটা দিয়ে আছো কেন? খোলো খোলো। শরম করতেছে, কেউ যদি দেখে ফেলায়। কিটা দেখবি? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। খোলো 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 খোলো। কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, কি শান্তি। হ্যাঁ, লজ্জাবতী ছ। আহারে আমার লজ্জাবতী রে। লাগালো লাগালো লাগালো। এরম করতেছো কেন? দিল আর আকাশ আসতেছে। কি ভাই, কারা নিয়ে বসে আছেন? এখানে কারা নিয়ে আসছেন? নতুন প্রেম করতেছেন নাকি? তুমি কোথা থেকে? ভাই অনেক দিন তো বাইরে ছিলাম, আপনাদের না দেখে আসলে থাকতে পারতেছিলাম না। দেখা হয়েছে, এখন যাও তো, পরে কথা হবে না, যাও। ভাই ভাবির সাথে পরিচয় করাই দিবেন না? আগে বিয়ে করে নিয়ে তারপরে পরিচয় করে দেবো না, এখন যাও তো। বিয়ে করতেছেন নাকি ভাই? কবে জানাইন কিন্তু ভাই। আরে বিয়ে যেদিন করবো সেদিন তো জানবারই পারিবা, যাও তো। ভাই একা একা বিয়ে করেন না ভাই, জানাইন ভাই। আরে কলাম তো, যাও তো। যাব? যাও। ঠিক আছে যাই তাহলে। আমগের তো আর এখানে বসে থাকাটা ঠিক হবে না নি। তাহলে চলে যাই, চলো। চলো। তাহলে এক কাজ করো, তুমি আগে যায় ভ্যানে ওঠো, আমি পরে সামনেতে উঠতেছি। তাহলে ভ্যান আলাও টের পাবি না, আর কেউ দেখলেও বুঝতে পারবি না। বুঝতে পারছো? চলো। তুমি আগে, আমি পরে। আগে দেখে দেখে চলো। I used to live in a psychic city. I never knew what would happen in a day. I might be looking out the window, and a friend might say, "Come on over, over, come on over, over, come on over, we're having a party for you. Come on over, over, come on over, over, come on over, we're having a party for you." Ay, 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 ay. Ay, 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 ay. Ay, 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 ay. Ay, 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 ay. ভ্যান থামাবো না, ভ্যান রিজার্ভ। কিসের রিজার্ভ? আপনি তো উঠলেন রাস্তার থেকে, আরো 2 দিন বসা যাবে এখানে। Hang around, baby, baby. Hang around, baby, baby. Hang around, baby. We'll be baking a cake for you. Hang around, baby, baby. Hang around, baby, baby. Hang around, baby. We'll be baking a cake for you. Ay, 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 ay. Ay, 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 ay. দেখছেন ভাবি, আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল। আবু হোসেন ভাই তো আমার ভাইয়ের মতন। ভাবি নামবেন কই? ও ভাবি, ভাই ভাবি কি কথা বলতে পারে না? আরে পারবি না কেন, সামনেই নামবে। কি করে যাচ্ছিস? ধন্যবাদ। পড়ে যাচ্ছিস তুই।
ভাই আমি তো একটু সামনে যাচ্ছি, একটু কাজ আছে। আমরা ভাবছি আয়, অনেকদিন পরে আইসি, চা খাই, আয় চা না খাই। চা তো খাবো না ভাই। আচ্ছা এটা মিলি না? আমি কিন্তু বুঝতে পারছি। আরে কিসের কি মিলি টিলি, মিলি না। ভাই আমার কাছে স্বীকার করো, নাহলে কিন্তু ঝামেলা আছে। আরে আমি তোর কাছে অস্বীকার করবো নাকি? তুই আমার ভাই না? ও মিলি না, ও অন্য একজন, আমি বলবানি তোরে, আয়। তাই? হ্যাঁ। তাহলে একটু ওর বাড়িটা কই দেখে আসি। আরে কি আচ্ছা এক কাজ কর, এই শালটা নতুন কিছু বুঝলি, তোর ভালোই লাগবে না? সুন্দর লাগতেছে, সুন্দর লাগছে। কারোর কাছে করি না তো, কারোর কাছে কইস না, তুই আমার ভাই না। আর আমি কি এরকম নাকি? আমি কি কই? কি আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ছোট বোন মিলিকে দেখলাম এই যে কবি আবুল হোসেনের সাথে ঘুরে বেড়াচ্ছে। অনেক দিন ধরেই দেখতেছি, কিন্তু আজকেও দেখলাম তারা একসাথে ঘুরে খায় দায়। কিন্তু আপনার বোন মিলি তো ভাই আমার সাথে ঘোরার কথাবার্তা ছিল, কিন্তু আমার তো দেখাইলো মুরগি, খাওয়াইলো ডাইল, বুঝলাম না ভাই আপনি কি এটাতে রাজি আছেন নাকি? কিন্তু এই কবি মুভি দিয়ে হবে না বুঝছেন ভাই, এখানে একজন প্লেয়ার লাগবে, প্লেয়ার দেলোয়ারের মতন একজন প্লেয়ার লাগবে। ঠিক আছে ভাই, রাখবো তাহলে ভাই, নাকি আর কিছু বলতে হবে ভাই?